দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এই যে এখন তুই আমি সিমুলিংকে যাও, যে সিমুলিংক আছে না, সিমুলিংক লাইব্রেরি ওই জায়গা, ঠিক আছে সিমুলিং সিমুলিংকে যাও। কই সিমুলিং? ওই যে উপরে মাঝখানে সিমুলিংক লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ সিমুলিং হ্যাঁ, কমান্ড উইন্ডোতে সিমুলিং লেখ তাইলেই তো হইতাছে। হ্যাঁ কি ওইটা দিচ্ছে? তো আসে, সমস্যা নাই। ইউআই লোডিং আয়। হ্যাং হয়ে গেছে ওটা। কি হলো? শেষ শেষ পিসি শেষ, এটা ওটা না। দূর পিস নেবুন কিনছি আমি 3 মাস হয়নি। টাইম লাগবে আসতে তো। মাটলাব এখন ওই যে ওপেন টোপেনের অপশন আছে না, দেখে যে ওপেন করো, যে ফাইল ফাইল ওই যে উপরে উপরে ডাইন সাইডে উপরে একবার উপরে ফাইল এই যে আছে, এখানে ওপেন করো এতে। ওপেন মডেল লাগবে নাকি, কোন ফাইল ওপেন করতে ডাউনলোড জায়গা আছে, সিরিয়াল ডাউনলোড আছে, ওপেন কর। টিপ দিলাম। ডাবল ওপেন ক্লিক দিছস? হ্যাঁ মানে টিপ ডাবল দিলাম, ক্লিক কর। ক্লিক করছি ওপেন তো। দিলে আসবে, একটু টাইম নে, ওয়েট কর। এটাই এই যে আসছে। হ্যাঁ, এই তো চলে আসছে। ওটা রান দে। এর ফাইলটা কি? আচ্ছা আমরা এটা কি ফাইল? এটা কাটে কেটে কাটে কাটে, এটা এখন রান দে। আমার তো ম্যাথ ল্যাব কোড তো আসে না। ম্যাথ ল্যাব এটা কোড নাই তো বেটা, এটা সিমুলিংকের আবার কোড কিসের? ও জাস্ট এটাই আসবো তাহলে, এই জিনিসটাই। এটা খালি সিমুলেশন, হয় কোড নাই কোনো ঝামেলা ও করতে। মারুফদের দেখলাম যে কোড আছে, কি ইয়া বড় ভাই, ও কোড দিয়ে শেষই হয় না ওদের। হ্যাঁ অনেকের কোড টোড আছে, ঠিক আছে। এটা ওই যে সিমুলেশন করতাম না আমরা, ওই যে তোর হচ্ছে ইয়া টিয়া হ্যাঁ বিভিন্ন হ্যাঁ যে ওই যে 2-1 এ যে সিমুলেশন করছিলাম। অরক্যাড অরক্যাডে যে সিমুলেশন করতাম, হ্যাঁ পিস পাইস, ঠিক আছে সিমুলেশন। সিমুলিং দে সিমুলেশন করছস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রান দিলে যে এটা আসে, এটা আসবে না? এই জায়গায় রান আছে বাটন, ওই জায়গায় রান বাটন দে, ওই জায়গাটা উপরে রান বাটন যেটা আছে, তোর পাশেরটা বাম পাশে। হ্যাঁ 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 ওটা। তুই টাইম চেঞ্জ করছস, টাইম 0.1 সেকেন্ড করছস তো। না কিছু চেঞ্জ করে নাই তো। দেখি এই যে 0.1 সেকেন্ড 0.1 আছে। দেওয়াই আছে। রান দে, এখন রান দে, পজ হয়ে আছে কেন? এটাই রান দে। হ্যাঁ, রান স্কোপে যাওয়া যাক। ওই যে গেছে, আউট আসছে, হইছে। আসছে তো। হ্যাঁ হ্যাঁ গুড। আচ্ছা তাহলে সবাই একবার নিজের লাইন একবার রান দিয়ে দেখো, রান হয় কিনা। এটা হলো স্যারের তোর, সাথে এখন তুই যদি পাস জেনারেটরের উইডথ কমাস বাড়াস তাহলে কমবে বাড়বে। যদি 0.04 করে দেস তাহলে ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যাবে। এখন দেওয়া আছে 0.08, মানে 1/4 হয়ে গেছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখানে এখানে কিছু কি কি চেঞ্জ করা লাগলে কি কি চেঞ্জ হয় এটা বলিস তো তুর্য। তাহলে একবার। পালস উইড হচ্ছে এখানকার মেইন, ঠিক আছে তোর হচ্ছে আচ্ছা আচ্ছা ইয়াগুলো। একটু দাঁড়া দাঁড়া, ওই ভাইয়া উনি করে নিতে হলে উনি আসুক, কি আছে? হ্যাঁ আছি কি আমার আমি আছি শুনতেছি। আচ্ছা ভাই তাহলে আপনি একটু রেকর্ড করেন তাহলে। আমি আচ্ছা ওই সিমুলেশনটা ওই ম্যাটল্যাব ওপেন করার সময় থেকে রেকর্ড দিছি, সমস্যা নেই। আচ্ছা একটু রেকর্ড করেন ওরা কি খালি বলে। প্রয়োজনে তোর যে আজকে আবার ডেমনস্ট্রেশন আচ্ছা এটা আমি মেরে রেকর্ড না দাও। না করছি। করছি, এই সব যে লেকচার। ম্যাটল্যাব ওপেনের থেকে রেকর্ড করছি। ম্যাটল্যাব আচ্ছা যখন আচ্ছা ওপেন করলাম ওখান থেকে রেকর্ড করছি। আচ্ছা রেকর্ড করেন আপনি। হ্যাঁ ঠিক আছে। তাহলে তোর যে হালকা পাড়াটা শর্ট লেকচার মেরে দিলে হয়ে যাবো, সবাই শুনে নিব যদি হ্যাঁ মনে হ্যাঁ করিস একটু দিয়ে দাও হ্যাঁ তাতে। মানে কি কি করলে কি কি মানে ভাইবা টাইপ কি হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ। করতে পারে আর কি আনতে। তোর যে মেরে দাও ওটা। রান দে, আমি শেয়ার সরা। তুই শেয়ার দিবি তুর্য? আশিকের যে প্রথমে রান তোর জোর করার কাছে পরে দিলে যে পারে ও শেয়ার দিক, ও শেয়ার দিলে পারে আচ্ছা পুরাটা হচ্ছে ও দেখাতে পারবে জিনিসগুলা। আশিকের আচ্ছা যে আমি প্রথমে রান দেওয়ার পরে ব্ল্যাঙ্ক আসলো গ্রাফ, এরপরে কি ও গ্রাফে যে আবার রান দিছে তারপরে না 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 আমার হলো আমি। আসছে এই যে আউটপুট আসতে মানে একটু টাইম নেয় তাই শেয়ার না? স্ক্রিন ডিসেবল করে রাখছস আশিক। আচ্ছা আচ্ছা দিতেছি। আচ্ছা দেখ এখন হয় কেন। ডিসেবল তুই সিমultaneously মাল্টিপল করে দিতেছিস না, মাল্টিপল ইউজার এটা অপশন অন করে দে।
মানে সবাই যাতেই করতে পারে ওই জায়গায় অপশন আছে। অপশন কই থাকে এটাতে? ওই আর শেয়ার স্ক্রিনে টিপ দিয়ে পাশে সেটিংস এর ভিতরে অপশন আছে শেয়ার স্ক্রিনের লগে। অ্যাডভান্স অথবা নামের পাশে হ্যাঁ, ওই জায়গায় there is. নামের পাশে মনে হয় There is. ক্লিক করলে পরে পাওয়া যায় আর কি, মানে তোর জোর অনলি দিয়ে দেয় আপাতত, পরে দেখা যাবে আর কি। হ্যাঁ, হচ্ছে না তোর আচ্ছা, পাঁচ এই যে রান দিলাম। দীপ ভাই একটু রেকর্ড করেন তাহলে হ্যাঁ পুরোটা। করতেছি তাহলে এখানে ব্যাপারটা হলো আমার মেইন কাজ হলো যে পালস জেনারেটরটা নিয়ে, এটা নিয়ে আমার কাজটা মেইনলি, ঠিক আছে। তো এই পালস জেনারেটরটা কি করতেছে, এই যে সুইচ গুলো আছে এই সুইচ গুলোকে পাওয়ার আপ করতেছে। আচ্ছা, তো আমরা সাইকেল কনভার্টার জানি যে পজিটিভ কনভার্টার আছে, নেগেটিভ কনভার্টার আছে, বাম পাশেটা হলো পজিটিভ কনভার্টার, ডান পাশেটা হলো নেগেটিভ কনভার্টার। তো যখন পজিটিভ কনভার্টার পাওয়ার পাবে তখন সে পজিটিভ সাইডে সিগন্যালটা দিবে, যখন নেগেটিভ কনভার্টার পাবে তখন নেগেটিভ সাইডেটা দিবে। তেমনি করে আমি ফ্রিকোয়েন্সিটা আমার মতো করে আর কি কন্ট্রোল করতে পারবো। তো আমাদের এটা হলো স্টেপ ডাউন কনভার্টার, তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি কমাই। আচ্ছা, তো এই পালস জেনারেটরটা যে কাজ করতেছে সুইচ অন অফ এর ব্যাপারটা করতেছে, যখন আমরা এই দুইটা সুইচ অন করে রাখবো তখন তোর পজিটিভ কনভার্টার দেওয়া সিগন্যালটা যাবে, তখন পজিটিভ সাইডে সিগন্যাল পাবো। সিমিলারলি যখন আমরা যখন এই দুটো অফ থাকবে তখন অন থাকবে এই দুইটা, কারণ যদি দুটো একসাথে কাজ করতো তাহলে একটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো তখন যখন এই দুটো অফ থাকবে তখন এই দুটো অন থাকবে, তখন নেগেটিভ সাইডে কাজ করবে। আর আমরা এই ফ্রিকোয়েন্সি বাড়া কমানোটা কমপ্লিটলি যে এই পালস জেনারেটর উইথ দিয়ে কন্ট্রোল করতে পারবো। আর এই পালস জেনারেটর উইথ যদি 0.04 থাকে তাহলে ফ্রিকোয়েন্সি হাফ, এটাকে হাফ করলে 0.08 যদি করস তাহলে হয়ে যাবে 1/4। মানে যত এই পিরিয়ড বাড়াবি তত কমতে থাকবে, ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। মানে কমাইলে- 0.4 করে দাঁড়া হোল্ড কর। এই যে যখন আমার পজিটিভ কনভার্টার কাজ করবে তখন কোন দুইটা সুইচ অন থাকবে? এই যে এই দুইটা এই বাম দুইটা। পাশে। আর ওই ওই এটা- বাকি ওই দুইটা অফ থাকবে, আর ওইটার সময় ওই দুইটা অফ থাকবে। হানজির বিষয়টা কি হয়েছে যে আমরা যাতে একসাথে অন না হয় এর জন্য আমরা একটা লজিক্যাল অপারেটর দিয়ে আলাদা করে দিয়েছি নট গেট। এই নট গেটটা যখন এটা অফ থাকতেছে তখন একমাত্র এই দুইটাকে অন হইতেছে। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে যে এটা কি আইডিয়াল সুইচ দুইটা কি অন আছে না অফ, এরা যখনই অফ থাকে তখনই নট গেট সিগন্যাল পাঠায় আর এই পাশে আইডিয়াল সুইচ দুইটা অন হয়। তুর্য তুই এক কাজ কর, ওই যে মানে এগুলো দিয়ে মানে দুই তিনটা হচ্ছে দেয় আর কি, মানে সিমুলেশন রান করে দেখা, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। যে মানে পালস একটু চেঞ্জ করে দুই একটা দেখা, তাইলে মানে আরো ক্লিয়ার হবে। 0.04 দিয়ে রাখছি, তো এখন আমরা 0.04 একটা চেক করে দেখি। 0.04 দেখা যাবে 2 ঘর করে আসবে, যেটা হাফ হয়ে গেছে। এই যে এই পালস জেনারেটরটা আমার ইনপুট পালস না, কোন পালস জেনারেটর? এই যে এটা যেটা শুরুর যেটা প্রথম দেখাইলে একদম বাম পাশের শুরুতে, ওইটা দিয়ে আমি ইনপুট দিচ্ছি, এটা আমার ইনপুটের পালস জেনারেটর। না, ইনপুট তো দিচ্ছি আমরা যে এসি ভোল্টেজ সোর্স। এখানে আমরা 150 ভোল্ট দিচ্ছি এসি ভোল্টেজ সোর্স দিচ্ছি, আর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। মানে যদি এটা হাফ হয়ে যায় তাহলে এটা 25 হার্টজ হয়ে যাবে। তো যখন আমরা ধরি এটা 0.02 যদি রাখি পিরিয়ড, তাহলে 1 বা 0.02 করে দেখ, তাহলে আসে 50। তো জিনিসটা 50 হার্টজই থাকবে। তো এই জিনিসটা রান দিলে দেখ যা আসলো ইনপুটে তাই আসবে আউটপুটে। এই যে এখন আমরা যদি এটা পিরিয়ড যত বুঝলাম। বাড়াবো তত আর কি তোর কথাটা ফ্রিকোয়েন্সি আমি কমবে। বুঝি নাই, একটু ধীরে বল, আমি বুঝি নাই ফার্স্ট বলছিস তো। তখন পিরিয়ড যদি 0.02 করে রাখি, 1/0.02 করে দেখ কত হয়, কত আসে? 50 আসবে। হ্যাঁ 50 হার্টজের সিগন্যাল। তো এখানে যদি আমরা 0.02 করে রাখি পিরিয়ড, তাহলে ইনপুটে যা দিছিলাম আউটপুটে তাই পাবো। ঠিক আছে, এটা ইনপুট, এটা আউটপুট, এটা আমার নরমাল পালস জেনারেটর আর কি। ওই পালস জেনারেটরটা যে ওটা কি ইনপুটের পালস জেনারেটর না? উপরটা এই ইনপুট দুইটা যেটা বলতেছস, এই দুইটা হলো এই যে এটা আর এটা পালস জেনারেটর 1 আর পালস জেনারেটর, এই দুইটা এই যে কানেকশন দেখানো আছে। আরেকটা জিনিস দেখা হচ্ছে তোর এই যে ডিউটি এটা হলো সাইকেল, থার্ডেরটা হলো এটা, নেগেটিভ সাইডেরটা হলো নিচেরটা, আর পজিটিভ সাইডেরটা হলো উপরেরটা। হ্যাঁ, এই যে ওই থাইরিস্টরের গেট গুলা একটু ওই পালস গুলা চেঞ্জ করে তোর হচ্ছে ইয়াগুলো একটু একটু চেঞ্জ করে দেখা আর কি, ওইটা দেখা থেকে আর একটা তারপরে এখন যদি আমরা 0.04 করে দেই তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হাফ হয়ে যাবে। দুইটা পাওয়া যাবে। এই যে ফ্রিকোয়েন্সি হাফ হয়ে গেল।
এখন আমরা জিনিসটা এরকম আসতে যদি আমরা রেজিস্টিভ লোড ইউজ করছি, যদি আমরা আরএল সার্কিট ইউজ করতাম, আরএল ফিল্টার ইউজ করতাম, তাহলে তোর দেখা যেত একটা স্কোয়ার ওয়েভের মতো হয়ে যেত, তখন জিনিসটা আর কি যে পাওয়ার ধরে রাখতো, জিনিসটা স্কোয়ার ওয়েভ হয়ে যেত, মানে ফ্রিকোয়েন্সি কমতেছে আর কি। এখন সিমিলারলি যদি আমরা পিরিয়ড এটারও ডাবল করে দিই, মানে হাফেরও ডাবল, মানে হাফেরও হাফ করলে 1/4 হয়ে যাবে, 1/4 0.08 করলে 4টা করে ঘর আসার কথা, 4টা করে আসে। আচ্ছা, তারপর একটা জিনিস, তারপর এইগুলার হচ্ছে তোর হচ্ছে মানে যদি কতটুকু আমরা পোর্শন নিবি আর কি, হ্যাঁ এই জিনিসটা একটু বল বল। মানে ওই থাইরিস্টরের গেটের ইয়াগুলো একটু সিগন্যাল দেয় আর কি। এখন এটা তো দিলে হচ্ছে সুইচের মানে অরিজিনাল সুইচ গুলো, এখন এখন আমরা থাইরিস্টরের এটা গেটের চেঞ্জ করার কথা বলতেছস, হ্যাঁ হ্যাঁ থাইরিস্টরের ইয়াগুলো আর কি চেঞ্জ করে একটু। আমরা ফেস ডিলে দিয়ে তোর সিগন্যালটাকে একটু বড় ছোট করতে পারবো, মানে কোন জায়গা থেকে শুরু করবো, কোন জায়গা থেকে শুরু করবো, না আলফা অ্যাঙ্গেল চেঞ্জ করা আর কি এই ফেস ডিলে দিয়ে। আর এই পিরিয়ড বড় ছোট করলে তো সিগন্যালটা বড় হবে না, ছোট বের করে দেখা হবে, তো 0.02 দেই, এই এরকম আসবে। এই যে যখন ট্রিগারটা করতে পারে না রেখা, সে 4টা আর আসে না, এখানে 2টা আসছে, আমি এমনি করে আমার কন্ট্রোল করতে পারবো। যদি পজিটিভ সাইডে যদি আমার কমাইতে হয়, নেগেটিভ সাইডে একটু বেশি হলো, এখানে এই ভ্যালুটা আসবে, তো জিনিসটা কেমন আসবে তখন, এরকম আসছে, এটা একটু বাড়বে, এরকম হবে জিনিসটা। এই দ্যাটস ইট। তারা যদি 0.01 করে রাখোস, তাহলে ব্যাপারটা হলো মোস্ট এফিশিয়েন্ট আমরা রেজাল্টটা পাবো। পারফেক্ট টাইম মতো ট্রিগার করতে পারবে, এর জন্য সবগুলা পাইতেছি, ট্রিগারিং পয়েন্ট গুলা ঠিক আছে, এর জন্য আমরা এটা পাইতেছি। এই থাইরিস্টর দিয়ে তো কমপ্লিট জাস্ট ট্রিগার করতেছি, এই এই 4টা জিনিসের ট্রিগার কন্ট্রোল করতেছি এই একটা পাস দ্বারা। যখন পজিটিভ সাইড মানে যখন প্লাস যাচ্ছে, যখন এই ট্রিগারটা পাবে তখন এটা অন হবে, তখন এটা দিতে যাবে। এখন আমরা যদি এটাকে বাড়ায় দেই পিরিয়ডটা, তাহলে দেখা গেল যে 2টা বা 3টা সিগন্যাল হয়তো মিস করে যাবে, ট্রিগার করতে পারবে না, 4 নাম্বার সিগন্যালটা ট্রিগার পাবে, তখন 4 নাম্বার সিগন্যালটা কাজ করবে। এমনি করে আমি আমার ইচ্ছা মতো করে আর কি বাড়াইতে কমাইতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই মানে পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেলের লেন্থ আমি মনে করি পজিটিভ হাফ সাইকেলটা একটু বেশি চাই, তাহলে সেই ক্ষেত্রে এইখানে পালস জেনারেটরের টাইমটাকে আমি কমাবো না বাড়াবো? পজিটিভ বেশি চাইলে তুই নেগেটিভ সাইডে যদি একটা ডিলে দেয়া দেস, তাহলেও তো হওয়ার কথা, দেখি কি হয়। এই যে কমে গেল, ডিলে কাজ করছে, যে জায়গা মধ্যে ডিলে হইয়া তারপরে সিগন্যালটা অন হয়েছে, ডিলে পরে কাজ করছে, এই ডিলেটা পজিটিভ সাইডে দিলে আর নেগেটিভ সাইড দিলে কি একসাথে মানে একই জায়গাতে দিবে? একই জায়গায় বলতে তোর এই জায়গায় ভ্যালু সেম দুটাই, মানে তোর আমরা কিছু ওদেরকে সেপারেট করিনি, কারণ পজিটিভ কনভার্টার আর নেগেটিভ কনভার্টারকে তো আমরা আইডিয়াল সুইচ দ্বারা আলাদা করেই দিছি। তো এই পালস জেনারেটরে যদি ইন্ডিভিজুয়ালি তোর ইন্ডিপেন্ডেন্ট কোনো কানেকশন দিতে থাকোস, তোমার পালস ট্রেন দেওয়া যাস, কোনো সমস্যা তো নাই, তোর ইচ্ছা মতো যদি পালস ট্রেন দেওয়া যাবে। যখন এটা অফ থাকবে তখন কিন্তু এটা অন থাকবে, মানে এটা পালস জেনারেটর কিন্তু কাজ করতে থাকবে, গেট সিগন্যালে সে মানে এই এই সাইডে সে কোনো কানেকশন যাইতেছে না, কারণ এই যে এই দিক দিয়ে সে কোনো কানেকশন যাইতে পারতেছে না, বাট পালস জেনারেটর কিন্তু তার মতো সে পালস দেওয়াই যাইতেছে, এটাই হলো কথা। পুরোটা একসাথে কন্ট্রোল করতে গেলে আর একটু কমপ্লিকেটেড হয়ে যাবে তো ব্যাপারটা। আচ্ছা আমার মানে জিনিসটা এখনো ক্লিয়ার হয় নাই, এই যে বাম পাশে পালস জেনারেটর দিয়ে আমি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের কি উইথ কন্ট্রোল করতে পারবো? বুঝলাম না কি বাম পাশের যে সেকেন্ড পালস এটা জেনারেটর 1 যেটা, ওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমি পজিটিভ হাফ সাইকেলের কি উইথ চেঞ্জ করতে পারবো? পজিটিভ হাফ সাইকেল উইথ বলতে পজিটিভ হাফ সাইকেলের তুই ভ্যালু চেঞ্জ করতে পারবি, এটা তো ভ্যালু চেঞ্জ হয়ে যেতেছে না, মানে তোর পজিটিভ হাফ পিরিয়ড সাইকেল আমি বাড়ায়, 2টা করে তুই যদি পাবো? পিরিয়ড বাড়ায় দেস, মানে এখানে হ্যাঁ যদি পিরিয়ড বাড়ায় দেস, তাহলে গেট সিগন্যালে কখন পাওয়ার আপ হচ্ছে এটা বাড়বে কমবে, আচ্ছা বুঝছিস কি বলছি? তো এখন তুই যদি আবার এই জায়গায় একটা ফেজ ডিলে ক্রিয়েট করস, তাহলে ওই ডিলে অ্যাঙ্গেল পরে সে পাওয়ার আপ হবে, মানে ওই ডিলে অ্যাঙ্গেল পরে যায় সে কানেকশনটা পাবে। আচ্ছা
আচ্ছা মনে করো আমি পজিটিভ হাফ সাইকেলে 2টা পাচ্ছি আউটপুটে, এখন আমি পজিটিভ হাফ সাইকেলে 4টা তুই চাই। 2টা পাইতে চাইতেছস, হ্যাঁ মানে তুই আইডিয়াল কেসে প্রথমে এরকম চাইতেছস। ইমন ফোন মানে দিতেছে। আমি মনে কর নরমালি পজিটিভ হাফ সাইকেলে 2টা পাচ্ছি, মানে 2টা এই যে হাফ সাইকেল পাচ্ছিলাম, এখন আর আমি আমি চাইছি শুনতেছি ইমন কি বলতেছে, তুই শুনবি। ইমনের হচ্ছে কি- মিউট হয়ে গেছে নাকি? আনমিউট করতে পারমিশন চাই ও যে আনমিউট আশিক করতে পারতেছে না কেন? আশিক দাও তো। আচ্ছা আচ্ছা বসে কি বলতেছিলি? বললাম যে এখানে মনে করে যে আমি পজিটিভ হাফ সাইকেল 2টা, নেগেটিভ হাফ সাইকেলে 2টা করে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো আমি এখানে পজিটিভ হাফ সাইকেলে ধর 4টা চাই, হয় আর না এখন? নেগেটিভ হাফ হ্যাঁ। সাইকেল চাই 2টা করে। এটা কি পসিবল নাকি 2টাতে সেম? possible। ওইটা কেমনে possible করবো হলো, একটু দেখ। দাঁড়া। প্রথমে আইডিয়াল কেসে কি হবে, আইডিয়াল কেসে এই জিনিসটা হবে যে 4টা করে হইলো। এখন তোর কি দরকার, নেগেটিভ সাইকেলে 2টা কমাই দিবি, তাই তো? হ্যাঁ নেগেটিভ সাইকেলের পালস জেনারেটরের পিরিয়ড ডাবল করে দে। হয়ে গেল। এই জিনিসটাই তুই তো নিজে করছিস, তুই ক্যালকুলেশন জলদি করে ফেলতেছিস, আমি ধরতেই পারতেছি না। মানে ওই টাইম ডিলেটা তুই 0 মানে এই যে 2টা 4টা হিসাব করতেছিস কিভাবে? ওই যে এই পয়েন্ট যে এটা এই হচ্ছে যে তুমি এখানে ফ্রিকোয়েন্সির সাথে হিসাব এখানে করবে হলো আর কি। তোর এই যে এই গেট সিগন্যাল গুলো আছে না, হ্যাঁ সে হলো ট্রিগারিং পয়েন্ট গুলো। এখানে দেখ, এই যে এই নিচে গুলো দেখতেছস, হ্যাঁ এটা হলো পজিটিভ সাইকেলের জন্য। দেখ যখনই সে একদম জিরোতে, তাকে আমি কোনো ফেজ ডিলে দিই নাই, তো সে একদম শুরুতে প্রত্যেকটা জায়গায় ট্রিগার করতেছে, এই জায়গায় ট্রিগার করতেছে, যে যেখানে ট্রিগার করতেছে শুরু হওয়া মাত্র কি হইতেছে, এই যে নেগেটিভ সাইকেলটা পজিটিভ হয়ে যাবে, তো এখানে সে আবার কাজ করতেছে। সিমিলারলি আবার যে এই পাশে যখন আসলো তখন পজিটিভটা এই পাশে ট্রিগার করতেছে, তো পজিটিভ পাইলাম। আবার যখন নেগেটিভ সাইডে আসতেছে তখন এই যে এটা ট্রিগার করতেছে, এই জন্য একদম গোড়ার থেকে আমরা সিগন্যালটা পাই যেতেছি। বাট যখন আমরা নেগেটিভ সাইডে আসতেছি তখন কি হচ্ছে, ট্রিগারটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা ট্রিগারটা ডাবল করে দিচ্ছি। ডাবল করে দেওয়ার কারণে কি হইতেছে, এখানে যে সিগন্যালটা ধরে এখানে ধরে ট্রিগার হলো, এখানে ট্রিগার হওয়ার পরে কি এখানে যে ট্রিগার হওয়ার কথা ছিল সেটা হবে না, না হয়ে এটা সে গ্যাপ একটা ঘর পরে হবে। পরেরটাই ট্রিগার হচ্ছে। হ্যাঁ, সেই পয়েন্টটা ট্রিগার হতে পিরিয়ডটা বড় হয়ে যেতেছে, তুই জাস্ট পিরিয়ডটা তো এখানে বাড়ায় দিছিস, আমরা পিরিয়ডটা এখানে বাড়াই দিচ্ছি। তুই চাইলে আরো কমাইতে পারবি, পিরিয়ডটা এখানে আরো বাড়ায়। আর পিরিয়ডটা তুই আরো কমায় সিগন্যাল কি করবি আসলে আল্লাহ জানে, দেখি রে কি হয়, আমি ট্রাই করে না দেখি। অবশ্য হয় না, মানে আলটিমেটলি এটা কমবে মনে না, হয় মানে কয়েকবার ওই জিনিসগুলো চেঞ্জ বাড়াতে পারবি না। এটা হলো স্টেপ ডাউন, তো আলটিমেটলি তার ডেফিনিট ভ্যালু থেকে সে ভ্যালু বাড়তে পারবে না। তো চারটাই হাইয়েস্ট। বুঝি। আচ্ছা এখন এই যে আবার সার্কিটে যা, মেন সার্কিটে যা, এই যে যেটা এখানে বাম সাইডে যে প্রথম পাল জেনারেটর 2, হ্যাঁ এইটার কাজটা আমি দুইবার যদি বলছি আমি ক্লিয়ার হইনি। এটা তো বুঝলাম পাল জেনারেটর 1 আর এই পাশের যে বাম সাইডের পজিটিভ আর নেগেটিভ কনভার্টার পাল থেকে পাল জেনারেটর দিয়ে আমি আমার ওই আউটপুটের ওই সার্কেল গুলো কম বেশি করতেছি। এই পাল জেনারেটরটা দিয়ে যে আমি অ্যাকচুয়ালি কি করতেছি? এটা তো আমার ইনপুট না, এটা ইনপুট দিয়ে তো আমার এসে বলছে। নাও 2 এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা এটা তো মেইন আমাদের, তো এটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতেছি। এটার পিরিয়ড বাড়াইলে ফ্রিকোয়েন্সি কমবে, পিরিয়ড কমাইলে ফ্রিকোয়েন্সি বাড়বে। 0.02 তে হাইয়েস্ট হয়, 0.01 এ গেলে তো মনে হয় না, দেখানোর কথা না, কারণ 0.02 তো হাইয়েস্ট। ও এখানে হয়ে যায় 0.01 এ গেলে কি হইতেছে জিনিসটা, হচ্ছে না তো। ফ্রিকোয়েন্সি তো বাইরে গেছে। আরো অর্ধেক সাইকেল গুলো সে নিচ্ছে, সব জায়গাতে অর্ধেক সাইকেল নিচ্ছে। 0.02 তে গেলে সেই ইনপুটে যে আউটপুটে তাই দিবে, আর সমান থাকবে। তো 0.02 পরে যত বাড়াবে পিরিয়ড, ফ্রিকোয়েন্সি তত কমবে। এখন 0.02 আছে, এখন তোর ফ্রিকোয়েন্সি হাফ করা লাগবে, তো পিরিয়ড কি করা উচিত তাহলে? 0.04 ডাবল করা উচিত। ডাবল করলে কি 0.02 ইন্টু 2 করলে কত হয়? 0.04। এই যে এখন হাফ হয়ে যাবে।
আচ্ছা, তাহলে পালস জেনারেটর মেন কাজ হলো যে আমার ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো, তাই না? ফ্রিকোয়েন্সি কমানো আর কি ফর দিস হ্যাঁ, কেস। কমানো আর কি। বাড়লে ইয়ে করবে। আচ্ছা আর পাল এখন জেনারেটর 1 দিয়ে আমার হলো আমরা ধরো আউটপুট। চারটা করে ইয়া দরকার, কি বলে এটাকে, চারটা করে পাস দরকার, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ হাফ সাইকেল দুইটাতেই। তখন কি আমি হচ্ছে ওই যে ওইখানে 0.2 তখন এই যে পালস জেনারেটরে গিয়া তুই তোর পিরিয়ড বাড়ায় দিবি, তাহলে বেড়ে যাবে, মানে Pulse চারটা generator ফ্রিকোয়েন্সি 1 এ কমে যাবে। যাবে। সাইকেল দরকার, তাহলে আমি হিসাবটা বুঝতেছি, চারটা করে সাইকেল দরকার, তাহলে আমি পিরিয়ডে কি 0.4 দিব, মানে 0.2 দিব? 0.8 দিবি, তুই আবার দ্বিগুণ করবি না, তোর ফ্রিকোয়েন্সি কি হইতেছে 1/4 হয়ে যাইতেছে, হ্যাঁ মানে পিরিয়ড কি হবে 4 গুণ হবে। 0.02 ইনটু 4 করলে কত হয়? আচ্ছা, একটার জন্য 0.08 হলো, একটার জন্য আমরা 0.08 বসাবে 0.02। পিরিয়ড। হ্যাঁ, একটার জন্য 0.02, চারটার জন্য 0.08। একটার জন্য বলতে তোর ইনপুটে যা দিবি আউটপুটে সেম আসবে। 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য 0.02 পিরিয়ড রাখবে। 0.02 ওইটা একটা মনে রাখলে পারে, দুইটা তিনটা পরে মনে করো হ্যাঁ, আস্তে হ্যাঁ। আস্তে করলে ওটা হয়ে যাবে। আমি তো এখানে 50 হার্জের জন্য করতেছি, এখানে আমার পার সাইকেল হচ্ছে 0.02, তো আমি যতগুলা সাইকেল চাবো ওরকম ধরো তত মনে দিয়ে করো গুণ আমি, দিবা। হ্যাঁ আমি হ্যাঁ, আর চারটা চাই তাহলে 0.02 ইন্টু 4 এরকম আর কি, বা হ্যাঁ, হ্যাঁ, তিনটা হ্যাঁ, চাই 0.02 ইন্টু 3। হ্যাঁ, হ্যাঁ। ওইটা তুমি আরো একটু লাইভ ইয়া করলে পারে, মনে করো সিমুলিংকে ওপেন করে যখন করবে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি, এই টাইপের। আর আচ্ছা, তাহলে এখন প্রেজেন্টেশনে চলে যায় নাকি? এটা তো হইলোই আর কি মোটামুটি প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন আশিক প্রেজেন্টেশন দাও। আচ্ছা কি বলে সূর্য, 50-র বল। কারণে 0.02 হয় কিভাবে টাইম পিরিয়ড? 1/0.02 করলে কত হয়? ও আচ্ছা, ওই যে f is equal to 1/t ওইটা। হ্যালো, হ্যাঁ, ওইটা। আশিক তাহলে শেয়ার দিই, এটা প্রেজেন্টেশন ফাইলটা শেয়ার দিয়ে শুরু করা আস্তে আচ্ছা, আমরা তো ওই যে চারটা তিনটা ওগুলো তো পালস জেনারেটর 1 এ যা চেঞ্জ করবো, তাই না? পালস জেনারেটর চারটা তিনটা বলতে পালস জেনারেটর 1 আর পালস জেনারেটর যেটা আছে ওটাতে তোর হাত দেওয়ার তো দরকার নাই। ওইটা দিয়ে তুই পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেলে গেট পালস কন্ট্রোল করতেছিস, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর হইলো ওই পালস জেনারেটর 2টা তোর মেইনলি কাজের। পালস জেনারেটর 2 দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কমাবো, এটা মানে কন্ট্রোল করবো আমরা, এটা পিরিয়ড বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। না না, আমি বলছি যে আউটপুটের যে শেপটা, যে চারটা আনি বা সাইন ওয়েভ যে চারটা আনি বা তিনটা আনি, ওটা তো পালস জেনারেটর 1 দিয়ে করতেছি আমরা। পালস জেনারেটর 2 দিয়ে করতেছি না, ওটা কি বললাম যে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমাবো কি দিয়ে করবো আমরা? ও পালস জেনারেটর 2 দিয়ে আইডিয়াল সুইচ কন্ট্রোল করবো কিভাবে আমরা, কখন পজিটিভে যাবে কখন হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভে যাবে, এই জিনিসটা আমরা কন্ট্রোল করতেছি পালস জেনারেটর 2 দিয়ে। হ্যাঁ, তাহলে পালস জেনারেটর 1 এ হাত দেওয়া লাগবে না বেশি একটা, কারণ ওটা যেটা আছে ওটাই থাকবে অলওয়েজ। ওইটা দিয়ে, হ্যাঁ ওইটাই থাকবে। ওটা যদি চেঞ্জ করা চায়, স্যার যদি বললো যে তোমরা উপরেরটার সিগনালে 2টা নিচেরটা 3টা এরকম দেখাও, তাহলে তো তোর এরকম করে জিনিসটা আনতে হবে। তাহলে আশিক শুরু করে দাও। এখনই আমি তো কোনো প্রেজেন্টেশনে কোনো প্রিপারেশনই নেই নেই। আরে প্রিপারেশন লাগবে না, এমনি শুরু করে, একটা এমনি দে, অপ্রস্তুত দে, সমস্যা কি? আমরা এটা কি মানে হালকা করে একটা ট্রায়াল দে, সমস্যা নাই, হালকা ট্রায়াল। আমি তো এখন প্রিপারেশন নিই নাই, প্রিপারেশন আমরা নিতে কে হবে তো কালকে। প্রিপারেশনের উপরে নাই, নাই হ্যালো, কি দিয়ে বলবো আমি নিজেও জানি না। হ্যাঁ বল। সূর্য, হ্যাঁ দাঁড়া, বল, বল। প্রেজেন্টেশনের পড়া শুরু কর। আমি আমার সিমু লিংকের এটা দেখাই, তুই আমাকে যে কোনো একটা আউটপুট চেঞ্জ করে দেখাই দে, বল আমি দেখে দেখাইতে পারি কিনা। তোর ছেলেরা ইচ্ছা তুই বাই করে দে, আমার আমি কি বলবো দেখাই। না না, মানে আমি বলতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি আমি বুঝছি কিনা, স্যার জিজ্ঞেস করলাম দেখা যাচ্ছে হয়ে থাকবো। তুই তাহলে আমি তো এক আজকে কাজ কর, ইয়ে কর, এই 3টা সাইকেল আন, তাহলে হবে। 10.06 দিবা। ঠিক আছে, আশিক আমাকে বলে দিবে স্যারের সামনে। যে ভিএমএ প্রেজেন্টেশনের সময়, ভিএমএ না মাইক্রোওয়েভে দিছিলাম যে আমার প্রেজেন্টেশন, ওরে ভাই কারেন্ট চলে যায় মাঝখানে। এহতাসান না আমিন? আমিন স্যার, আমিন
বলে বিএমই, আমার কাছে মনে হয় যে আর্মি বিএমই, লং কোর্স শর্ট কোর্স এগুলো মনে হয় আমার। এইটা এত টাইম নিচ্ছি কেন? প্রথমবার আগে একটু সময় নেই আসছে তোমাকে। এই যে, এই তো চলে আসছে, গুড। আচ্ছা আমার একটা সিলি কোয়েশ্চেন আছে, এটা হলো যে একদম ফার্স্ট কোয়াড্রেন্টটা মানে ফার্স্ট না, একদম থার্ড কোয়াড্রেন্টটা হলো কি ইনপুট, তাই না? ইনপুট কি বুঝলাম না। আচ্ছা বসে একটু অন করো তো তোমার ইয়াটা, আউটপুটটা। গ্রাব গ্রাব। হ্যাঁ, একদম উপরে যে দুইটা ওটা হলো ইনপুট আর নিচে দুইটা হলো মানে আউটপুট। সবার উপরে বাম পাশেরটা হইলো তোর ইসেরটা, ওই যে সোর্স ইনপুট। ভোল্টেজ। ইমিডিয়েট এই যে নিচেরটা এটা, হইলো এটা। তোর পালস জেনারেটর 1 এর, মানে হলো তোর পজিটিভ কনভার্টারের কনভার্টার সাইডটা। আর ডান পাশে উপরেরটা হইলো তোর নেগেটিভ কনভার্টারের, মানে শুধু পালস জেনারেটর লেখা যেটা ওইটা, এটা হলো এটা। আর নিচে হইলো আউটপুট সিগন্যাল। ও আচ্ছা, তাহলে একদম ফার্স্টটা কি একদম ডান পাশের উপরেরটা, বাম পাশে ডান পাশের? বাম বললামই পাশে তো, ডান পাশে উপরের পালস জেনারেটরের নেগেটিভ কনভার্টারের গেট সিগন্যাল। ও আচ্ছা, এই যে এটা হলো যে এসি ভোল্টেজের ইনপুটে, এটা পজিটিভ কনভার্টার, এটা নেগেটিভ কনভার্টার, এটা মানে মানে এটা হলো পজিটিভ নেগেটিভ, এটা বলা আছে, বুঝছি। তাহলে সিমুলিংকে কি আর কারো প্রবলেম আছে থাকলে পরে বল, সলভ করে ইয়াতে যা। নাই প্রবলেম। তাহলে আশিক শেয়ার দে, তাহলে ইয়াটা প্রেজেন্টেশন ফাইলটা শেয়ার দে। আমরাও দেখি নাই, মানে জাস্ট একবার প্রথমে দেখার পরে তারপরে বল, সমস্যা নেই। প্রেজেন্টেশন শেয়ার দেবো, হ্যাঁ প্রেজেন্টেশনটা শেয়ার। দেখা যায়। আসছে প্রথম থেকে সাদারা শো অন কর, সাদারা শো দিয়া রাখবি, যখন স্যার বলা শুরু করবি তখন রাইট লিখতে শুরু করবি। এটা বড় কর। ভাই আমার নামটা একটু ঠিক করিস তো, মির্জা রবিউল হাসান ইমন, মির্জা রবিউল ইমন লিখছিস তো, ওটা নামটা একটু চেঞ্জ করিস, পরে স্যার আবার। আরে একই জিনিস, নাম টাম চেঞ্জ কি। আচ্ছা, আমি ফার্স্ট থেকে কি শুরু করবো? আমি একদম আমার পার্ট থেকে শুরু করবো নাকি কিছু বলবো? ফার্স্ট দিয়ে শুরু করবি না, তো তো বলতে হবে যে নাম কি, তুই শুরু করলে তো আমরা শুরু করতে হয়। না না, মানে আমি সাদারা গিয়া বড় কর। আচ্ছা ফার্স্ট পেজটা ব্ল্যাঙ্ক কে, ওটা কি ওরকমই থাকবে, ব্ল্যাঙ্কই থাকবে? আসলে ব্ল্যাঙ্ক রাখছি আমি, কারণ হলো তোর পরেরটা অ্যানিমেশন দেখানোর জন্য। তুই এটা করতেছিস না কেন, করতেছিস না কেন, স্লাইড শো দিতেছিস না কেন? স্লাইড শো অন কর। এবার রাইট লিখ দে। হ্যাঁ, এটা পর্দা শোয়ের আমাদের নাম দেবের জন্য আমি প্রথম পেজ সাদা রাখছি। প্রথমে হ্যালো, গুড আফটারনুন বা গুড মর্নিং এসব ভাবি যাবি কয়া, তারপরে স্লাইডে আনবি, তারপরে আগে নাম বলবি। আর আচ্ছা ওই দাঁড়া যে দাঁড়া, সেটা বুঝলাম ভাই। শুন তো, এটা কেমনে কেমনে ওপেন করলি ভাই? স্লাইড শো নাকি ওটা কোনতে দেয়? ওটা একটু কত 80? ওটা হলো ডান পাশে নিচে দেখা যাচ্ছে। একটা একটা ইয়া চিহ্ন আছে, আচ্ছা দেখি। এটা আমি আমার ব্যাকে যাবো কেমনে জানি? ইয়েস, এস্কেপ দে, এস্কেপ দে। হ্যাঁ হ্যাঁ, এই চিহ্নটা। দাঁড়া দাঁড়া, কোন জায়গায় গেলে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, স্লাইড শো। হ্যাঁ, উপরে আরেকটা অপশন আছে স্লাইড শো, এটা দিলেও হবে। ওই যে Save এর একবার পাশে, উপরে। হ্যাঁ ওখানে একটা অপশন আছে। আচ্ছা মনে করো ফার্স্টে আমি দিলাম যে হ্যালো আফটার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং স্যার। তারপর আর কি করবো? বলবি যে থ্যাংক ইউ ফর বিং হিয়ার। তারপরে বলবি যে our today's topic is design of a cycloconverter using thyristor. This project was prepared by blah 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 blah. তারপরে যাবি যে now I'll start my presentation। আচ্ছা আমি বলি আসসালামু আলাইকুম স্যার। তারপর আমার নাম তো বলা লাগবে না, 5 জনের আমার। কাজ কর, সাদা পেজের মধ্যে ওয়েলকাম মারা দে, তাহলে হয়, শুধু সাদা থাকবো না। হ্যাঁ হ্যাঁ রাইট, ওয়েলকাম লাগাই দে একটা। আচ্ছা আমি লাগাই দিতেছি একটা ওয়েলকাম। হ্যাঁ একটু বড় করে ওয়েলকাম লাগাই দিতে পারিস। তাহলে বলতে থাক আশিক, কেমনে কি করবি?
আমি ফার্স্টে বলবো যে আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার পর আমি 5 জনের নাম বলবো নাকি জাস্ট বলবো যে মাই prepared টপিক? by us, prepared by them, বা prepared by the বা name team shown in member the দের নাম। slide. হ্যাঁ, বাস হ্যাঁ, এটা our বললেই team হবে। members এত are- নাম, আর সবাই তো ইন্ডিভিজুয়ালি নাম বলবে নিজের শুরুর সময়, তো দরকার নাই তোর সবার নাম বলা। তাহলে আমি বলবো যে আসসালামু আলাইকুম স্যার, আওয়ার টপিক ইজ ডিজাইন অফ সাইকেল কনভার্টার ইউজিং থাইরিস্টর। তারপর তারপর কি পদ করবো? ভেঙে দাও। The slide presentation was prepared by them, prepared by the name shown in the slides. তারপরে তোর পরিচয় দিবি, I am blah blah blah. আচ্ছা, ওকে, তাহলে আমি ফার্স্ট থেকে শুরু করি একটু। তা বললাম যে আসসালামু আলাইকুম স্যার, আওয়ার টপিক ইজ বাই শোর, আওয়ার টপিক ইজ ডিজাইন অফ সাইকেল কনভার্টার ইউজিং থাইরিস্টর, and this slide is prepared by these persons, like these names. This, আচ্ছা, একটা কম পরে these people. আচ্ছা করে থাক, সমস্যা নেই, এটা ফ্যাক্ট না। And then, my name is Ashikur Rahman. My ID is 1701059192, and my section is D. So first question will be, what is cycle converter? A cycle converter is a device that converts AC power at one frequency into AC power of an adjustable but lower frequency without any direct current or DC stage in between. This process is known as AC-AC conversion. A cycle converter can achieve frequency conversion in one stage and ensures that voltage and frequency are controllable. A cycle converter mainly used in electric traction AC motors having variable speed and induction heating. Next question will be, how many types of cycle converter? Cycle converter can be classified in various categories on the basis of input supply and output. According to input supply, these will be three types: single phase to single phase, three phase to single phase, three phase to three phase. এত কিছু করলে তো মেলা সময় লাগবে, বাট ডিটেইলস করলে লাইন আরে না, কো ঠিক আছে বল, সব পড়বো। ইন্টারাপ্ট করিস না, বলে দে। According As to a output supply, this will be two steps, two types: step up cycle converter and step down cycle converter. Step up, what is step up cycle converter? These types are natural commutation and give an output at higher frequency than that of the input. Step down cycle converter, this type uses forced commutation and results in an output with a frequency lower than that of the point. In this project, we used step down single phase cycle converter. Next কি বলবে? Next, now I'm handing over the floor to বৈশাখী। বা নেক্সট স্পিকার বলে ছেড়ে দিয়ে তারপরে যার Next আমি আসলে ওখানে I will request Tom to নেক্সট স্লাইড দিয়ে তুই আর বৈশাখী নামই আসবে। তো এই জায়গার মধ্যে এসে তুই আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্টে যে দিলা ভাই, এই সব লেখা কি তুমি এখানেই দেখাবা? কারণ মানে যদিও আমরা ম্যাটলেটার দেখাবো, সো অ্যাকচুয়ালি আমাদের স্লাইড এত ইম্পর্টেন্ট না, বাট সব লেখা যদি এখানে লেখা দাও, এর চেয়ে ওটা মুখে বলাটা ভালো না? স্যারই দেখাই দিলা ওই সংজ্ঞা টঙ্গা, তখন তো বলবে যে দেখা দেখে বলতেছো, তো এর চেয়ে ওই লেখাটা আমি সেটাই বললাম আর কি, মানে এই লেখাটা কিসে রাখো? তার স্পিচ কিন্তু প্রিপেয়ার করে না আশিক জাস্ট রিডিং তাইলে করছে এখন, মানে আশিক মনে হয় তার সরাই স্পিচ ফেলবে, প্রিপেয়ার করবে, তাহলে তো ভালো। তখন সে তার মতো করে স্পিচ প্রিপেয়ার করবে, সেটা হুবহু বলবে না। ওইটা এই তো তাহলে পয়েন্টের নাম, তুই কি করবে? পয়েন্টের নামগুলো রাখা। হ্যাঁ, তুই কি করবি? জাস্ট ইনপুট সাপ্লাই যে সিঙ্গেল ফেজ লেখা জাস্ট ডেসক্রিপশন করে দিবি। তারপর এই যে ডেফিনিশন আছে, ডেফিনিশন লেখা থাকবে এখানে ডেসক্রিপশন কাইটা দিলে তো তোর স্লাইড ফাঁকা হয়ে যাবে, তুই ফাঁকা স্লাইড দিয়া প্রেজেন্ট করবি। আরে ঠিকই আছে, এই স্লাইড ফাঁকা রাখলে পরে বলতে এখানে তাও কিছু দেখা যাইতেছে, বুঝা যাইতেছে, তুই যদি স্টেপ আপ কনভার্ট সাইকেল কনভার্ট স্টেপ ডাউন সাইকেল কনভার্ট লেখা রাখবি, পুরো স্লাইডটা ফাঁকা, তুই হয়ে এটা যাবে। এটাও ফ্যাক্ট, এটাও ফ্যাক্ট, ঠিক আছে। আর স্যাররা এরকম আর ফাঁকা বাকি কিছু- রাখলেও স্লাইডের কোয়ালিটি নিয়ে ধরে, যে তোমার স্লাইডে তো কিছু নাই, আমি দেখছি। ঠিক আছে, তুই এখান তাহলে থেকে ঠিক আছে। এটার বাইরে এক্সট্রা কথাগুলো বলিস, সংজ্ঞাগুলো তুই তোর নিজের মতো করে বলিস, তাইলেই হবে, বুঝায় সংজ্ঞা বলিস।
এই Okay. মুখস্থ সংজ্ঞা না বলে বুঝায় সংজ্ঞা বললে ঠিক রেখে বাকিটা বাইরে তো বললেই হ্যাঁ হবে তাহলে আমি অনুযায়ী তো লিখে রাখবো আর কি, দেখে রাখুন। এখন আল্লাহ জানে আবার স্যার কি করবো যে ক্যামেরা অন করে প্রেজেন্টেশন তো আমার সামনে, তো আবার আমার এটা আবার কি তাহলে দিয়ে দিবি, যা মাথায় আসবো ঠিক আছে, দরকার ছাদে মনে কর খাতা সামনে রাখলে কোনো সমস্যা আছে বেটা? খাতা সামনে রেখা বই কইতে থাকবি। হাত তো আর খাতা দেখবো না, বুঝছ না, ল্যাপটপের সাইডে হচ্ছে খাতা দাঁড় করায় রাখবি। যাই হোক, নেক্সট কেনা আছে তো? আচ্ছা তাহলে আমি হলো প্রেজেন্টেশন স্টপ শেয়ার করবো, তখন সামিয়া সুলতানা বসে কি কন্টিনিউ হার প্রেজেন্টেশন। Assalamu alaikum everyone. Now I will represent the কি যেন বলবো আমি, দাঁড়াও, আরে আমার পার্টটার নাম ভুলে গেছি আমি। এর নাম ভুলে গেছস? টাইপস অফ লাইক প্রিন্সিপাল অফ অপারেশন। হ্যাঁ, now I will represent principle of operation part of the cycloconverter. তোর আমি তোর একটা ভালো বল জিনিস বলি, এখানে তোর এই জিনিসটা বলার দরকার নেই, এখানে তোর পরিচয় দে, তারপরে বল তুই তো প্রেজেন্টেশন শুরু করতেছস, তারপর নেক্সট স্লাইডে যা, নেক্সট স্লাইড দেখলি তোর মনে পড়ে যাবে আসলে পরের স্লাইডে কি আছে, বুঝছস? তাইলে স্লাইড উল্টালে পরেই বুঝতে পারবি। ওকে, বাট স্লাইডটা চেঞ্জই হচ্ছে না কেন কি? তুই রাইট ক্লিক দে। আচ্ছা হ্যাঁ, হুম। Assalamu alaikum. I'm Samia Sultana Bushaki. My ID is 1701052008. Now I will explain the principle of operation of this cycloconverter. Here we have made a single phase step-down cycloconverter. It consists of two full-wave, fully controlled bridge thyristors, where each bridge has 4 thyristors and each bridge is connected in opposite direction back to back, such that both positive and negative voltages can be obtained as shown in figure below. Both these bridges are are excited by single phase 50 Hz AC supply. Now I will explain how the positive converter and the negative converter individually works. First, we can see in this figure, it's the positive converter part of cycloconverter. Here, in the positive side, when positive converter are working, we can see the negative converter remains untriggered. When positive converter works, it took both cycles of both positive and negative cycles of the input and give us the positive output cycles only. Here the positive converter runs for the first 2 cycles and supplies power to the load, rectify the input voltage and create a unidirectional output voltage, so that we can observe the positive half cycle at the output. During this process, only the positive converter turns on and supplies the load current. Both converters must not conduct together, which causes a short circuit at the input. To avoid this, triggering to a thyristor of negative converter is inhibited during positive half cycle of load current, while triggering is applied to the thyristor of positive converter at their gates. In the negative converter side, we can see the same. While negative converter is working, the positive converter remains untriggered, and the negative converter also works for both positive half cycle and negative half cycle of the input and give us only negative cycle as output. For the next two cycles, the negative converter will run and provide the load current. It rectifies the input voltage and creates the unidirectional output voltage, so that we can observe the negative half cycles at the output. During this process, only the negative converter turns on and supplies the load current. As before, we have seen that when the positive half cycle is working, negative converter remains untriggered.
And here also, to avoid the short circuit, triggering to the positive bridge is blocked during the negative half cycle of the load current, while triggering is applied to the negative bridge. That's how our cycloconverter works. Now our next team member Priyojit Datta will um, ঠিক আছে বৈশাখী, তুই 2.5 মিনিট করছিস, নট ব্যাড। সেটা কি আমি শুরু করবো? হ্যাঁ Thank you, Boishaki. Hi and good morning. I'm Prijit Dotto from Section D, and my ID is 1701051191. Today, I'm the third speaker of our presentation, and I'll be mainly covering the simulation and the output part of the simulation. First, the simulation. The simulation, the devices we used, the thyristor, were already shown as before. The different things are the ideal switches. Here, I use the ideal switches to differentiate between the positive converter side and the negative converter side. When there is power in the positive converter side, there is no power in the negative converter side. But when there is power in the negative converter side, there is no power in the positive converter side. Here, the gate pulse of the ideal switches are separated using a logical operator, which is a NOT gate. Now, if we go to the output, তো তোর স্লাইড হয় না, মানে দেখা যাইতেছে না। আমার স্লাইড দেখা যায় না, না স্লাইড চেঞ্জ হচ্ছে না, এক ওই ফার্স্ট Change পেজে হচ্ছে এখনো কি ওটা দিয়ে আছে? হ্যাঁ চেঞ্জ হয়েছে কি? না ওই জায়গায় ইয়া হয়ে গেছে। হ্যাং করছে? শেয়ারটা বন্ধ করে রাখ। এখন দেখা যাইতেছে? এখন তো ফ্রিজ হয়ে গেছে, সে আগের মতোই অবস্থা। তুই কি শেয়ার বন্ধ করছিস? একবার বন্ধ করে আবার দে। হ্যাঁ, বন্ধ করে আবার দিছি। তাহলে কি জমি কি ফ্রিজ হয়ে গেল? বৈশাখী, তোর স্ক্রিন শেয়ার কি অন করা? হ্যাঁ সমস্যা করবে। সরি উফ, দেখে আচ্ছা, এখান থেকে বলি আমি তাহলে। Now we can see the designed output which we can get from a cycloconverter. For if we want to lessen the frequency by half, we will see the given output. And if we want to shorten the frequency another half, or it make it 1/4, then the output voltage will be like this, as is shown. The positive side will have 4 signal and the negative side will have 4 signal. Now we will see what our output shows. কি ব্যাপার? হ্যাঁ হচ্ছে সেই চালা। First, if we want to half our frequency, we will use the period 0.04. By increasing the period, we can decrease the frequency. Here, the input, we can see for the bottom right corner is the output value, and the top left corner is the input one. Okay. Here we can see that the signal is split in two and the frequency turns half. Now, if we want to decrease the frequency by another half or make it 1/4, then we have to increase the period twice, or the period has to be 0.08. If we make the period 0.08, then we can see that the output becomes 1/4 of the input frequency, as it was shown before in the previous figure. Well, that's all from me. Now I'd like to hand over the floor to my next speaker, Dev. Thank you all. হ্যালো, আই এম আচ্ছা ওয়েট, স্লাইড গেল কই? স্ক্রিন শেয়ারটা দিয়ে নেন ভাই। দিয়ে আমি আমারটা স্লাইড করবো না? হ্যাঁ, তাহলে সুবিধা হবে আর কি। হ্যাঁ সেটা ঠিক। 3 মিনিট লাগে যদি আমি আমতা করে বলি,
3.5 মিনিট ঠিক আছে আমি ওই যে আর- আমার যে প্রত্যেকটা টপিক নিয়ে যেটা বলবো ওটা এখনো লেখি নাই, মানে আমি শুধু নামগুলোই বলবো। আমার আজকে 1 হ্যাঁ মিনিট লাগবে, ফাইন নেক্সট দিন থেকে আচ্ছা স্লাইড শো দিব না। স্যার বলছে যে প্রতি ময়নাকা। গ্রুপ 12 মিনিট করে পাবে। Hello, I am Deep Shahriar. My ID is 15020505 and section is D. I am going to talk about the applications of cycloconverters. Cycloconverters are mainly used for producing low frequency AC voltage. The main application of such requirement is the electric traction system, where low frequencies, typically 25 Hz or 16.67 Hz, are preferred. In such systems, three-phase squirrel cage induction motor is controlled by a suitable cycloconverter circuit. Other applications of converter include HVDC transmission system, এটা নিয়ে একটা লাইন বলবো গেল। দেন static var generation, then aircraft or shipboard power supplies। এগুলো নিয়ে প্রত্যেক নিয়ে একটা লাইন বলতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে স্পিড কন্ট্রোল অফ হাই পাওয়ার এসি ড্রাইভস, grinding mills, cement mills, mine winders, cycloconverter generators, water pump and washing machine। তো এই প্রত্যেকটা নিয়ে একটা করে লাইন বললে তো হয়ে যাবে আই গেস না 3 মিনিট। হ্যাঁ ঠিক আছে হবে সেটাই আমি ওটাই নাও আই এম নাও আই এম লিভিং না কি বলবো এটা আসলে। নাও মির্জা রবিউল হাসান ইমন উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। তো ভাই আপনার ইয়াটা আচ্ছা বন্ধ কর। স্ক্রিন শেয়ার বন্ধ করুন। দেখা যায় না স্ক্রিন? Hello. Hi, I am Mujir Abdul Hassan. My ID is 1701. শেয়ার দে স্ক্রিন শেয়ার হয় নাই? না ইয়েস Slide ইয়ে show. বড় কর লাইট শো দে স্লাইড শো। ভাই এই জিনিস ভুল করিস না লাইট শো দিস আচ্ছা এটা তো আমি অভ্যস্ত, আমি জানতামই না স্লাইড শোর অপশন। আচ্ছা এখন ঠিক আছে না? আমি এর দিন বানাইছিলাম বিএলএস এর সময় ইয়ে মনে বোঝাছি মনে স্লাইড অন না করে এমনি করে দিছিল মেজাজটা যেমন খারাপ হয়েছিল আচ্ছা আচ্ছা যাই হোক, দেখা যাচ্ছে তো আইডন এখন? নাই তো দেখা যাচ্ছে না? কিছু আসে নাই ফ্রিজেস দেখা গেল জলস। আচ্ছা স্টপ শেয়ার দিয়ে আমি আবার শেয়ার দিব। শেয়ার কি গেছে এখন? এখন হ্যাঁ, হ্যাঁ। কিছু আছে স্ক্রিনে না না গেছে না? হ্যাঁ। এখন কি কিছু দেখা যায়? হ্যাঁ 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 Hi, good morning. I am Major Abdul Hassan. My ID is 170105-189 from section D. My partners have already finished all about the working principle, application, and other things about cycloconverter. Really, I will not extend anymore. Just I will say the future application and the scope of cycloconverter. But in this stage, I will show you some application of cycloconverter, which is grinding mill, heavy washing machine, windmill, HVDC, electric car, and so on. Cycloconverter mainly converts the frequency. We know that electrical machines really depends on frequency, and most of the device run nowadays is AC voltage supply. And not only AC voltage supply, it depends on magnitude and the frequency. We can adjust the frequency by different technique such as inverter and cycloconverters. But the cycloconverter is mainly used to reduce the frequency.
But if we increase the frequency, then we will use the inverter. But in this case, we will only discuss about the cycloconverter, Fusar, and scope. So if we interface the cycloconverter with the microprocessor, we can control it in very precise, in very appropriate and very precise way. In this figure, we can see the cycloconverter attached to the microprocessor. Now I will say about the advantage of cycloconverter. It is very efficient and very reliable to drive the electrical machine. Very efficient for different technologies of upcoming modern technologies, which is very reliable and very high efficient. AC power at frequency is directly converted at lower frequency in single conversion. Its operation is very easy and very efficient, and dynamic responding is very good. Smooth low speed operation. It provides smooth low speed operation. Besides its advantage, there are some disadvantages of cycloconverter too. That are included here. We can see that in this circuit, we can upgrade or increase the frequency, but it is very complex or very hard. So mainly the cycloconverter is used to reduce the frequency. It is one of the most disadvantages of cycloconverter. Then again, power factor is too much poor at the large scale of a electrical machines. More direction at low frequencies. At this time, I will say the future scope of cycloconverter. For the modern era of digital technologies and the machines, cycloconverter is very useful things for our modern life. We can use it very different industrial and domestic application. So we can say that the cycloconverter can be used very efficiently in the modern life for industrial and domestic application. Thank you. That's it. অ্যাপ্লিকেশনটা আমার ওইখানে কিছুটা অ্যাড করা ছিল, আমি বেশিরভাগই স্কিপ করে গেছি, কিন্তু আপনার ওই যে মানে ওই ফার্স্ট স্লাইডে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমারটা ফার্স্টের দিকে অ্যাপ্লিকেশন ছিল, ওইটা মনে হয় তুর্য খেয়াল করে নাই। আপনারটা অ্যাপ্লিকেশনটা মানে আমারটা এখানে ছিল, সেজন্য আমি বেশি অ্যাপ্লিকেশন আর বিষয়টা বেশি বলিনি, জাস্ট স্কোপ গুলো, ফিউচার স্কোপ গুলো, এবং মানে আপনার মানে কিভাবে ইমপ্রুভমেন্ট গুলো আনা যায় আর কি ফিউচার টেকনোলজিতে, সেই জিনিসগুলো আর কি মেইন ফোকাস করছি। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। পরবর্তীতে এটা তো হচ্ছে মানে রাফের উপর দিলাম, এটা এনে দেখি টেকিও নাই, কিছুই না, যা মাথায় স্লাইড। আচ্ছা, ওটা ওটা ইয়া করা যাবে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ফিউচার ফিউচার স্কোপ টেস্কোপ থেকে ওই জায়গা থেকে কোনো মারি দিব। এই তো আর কি। তাহলে সবাই তো পাঁচটাই তো হয়েছে না, 5 জনের না কমপ্লিট না? তুর্য, তুই যে আমাকে রিপোর্টে ওগুলো লিখতে বলছিলি, ওটা না আমি লিখতে পারি নাই। ওই বিকালে গেস্ট আসছে, আমার বাসায় গেছে 8:30টায়। তাহলে এখন লেখ, তাহলে পরে লিখবি। আচ্ছা শোন, মানে এটা যদি একটু আশিক বা অন্য কেউ করে, মানে কপি তাহলে পেস্ট করে বল দেওয়া কাউরে যায়, করতে। কিন্তু ওখানে শোন, ওখানে কিছু জিনিস ভুল আছে, একটু দুই একটা লাইন লিখে করা লাগবে। আমার কি বলে এটাকে, পাওয়ার সিস্টেম প্রোটেকশনের 7টা রিপোর্টই আমার বাকি। এখন আমি আবার ওটা নিয়ে বসলে আমি মানে আজকে কালকে লিখে করতে পারবো না। এটা অন্য কেউ একটু করলে আমার জন্য সুবিধা হয়। এই অন্য কাউরে সিমুলেশন বন্ধ লিখা দিয়ে আমার পরে দিবি, তারপর আমি আমার সিমুলেশন পার্ট অ্যাড করে বাকিগুলো অ্যাড করে দেবো। এর পর্যন্ত কইরা আমার কেউ একজন কইরা দে, তাহলে পুরোটা তো আমার পক্ষে করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। তুই সিমুলেশন করার বাকিটা কি করবে এটাও বলে দে, নাহলে তো রিপোর্টে এটা করা হবে না ঠিক মতো। কি তুই সিমুলেশন পর্যন্ত করবি, বাকিটা কমপ্লিট করে কে দিবে? মানে সিমুলেশনের মাঝখানে লেখা আমি করলাম আর তুই করলি, তাহলে সিমুলেশন পর্যন্ত কমপ্লিট হলো, রিপোর্টে না, বাকিটা কে সিমুলেশনের দিবে? পরে বাকিটা আমি করে দিব না, আমি তো বললাম। আচ্ছা ঠিক আছে।
আমার আচ্ছা সিমুলেশন শোন, বন্ধ করে আমার ওখানে দিয়ে দিতেছে। তোকে আমি বল। সকালে দেখাইছিলাম না, একটা দুইটা লাইন একটু ইনকনভিনিয়েন্ট লাগছে, ওই একটা দুইটা লাইন চেঞ্জ হ্যাঁ করে যা আছে তাই দিয়ে দিব। হ্যাঁ, যা আছে তাই দিবি, তো একদম হুবহু কপি করে বসাই দিবি, তো এক্সট্রা কোনো প্যারাই নিতে হবে না। আচ্ছা ঠিক আছে। আর টেবিল অফ কন্টেন্টস টেবিল বানায় এগুলা করে দিস। ওই যে প্রথমে যে টেবিল অফ কন্টেন্টসটা বানাইস, কোনটা আমাকে একটু দেখা তো, আমি বুঝতে তখনও বলছিস আমি বুঝিনি। মানে ওই যে 7টা পার্ট, যে কোনটা 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 এটা। হ্যাঁ আরে টেবিল অফ কন্টেন্টস তো টেবিল অফ কন্টেন্টস যদি এই যে এটা টেবিল অফ কন্টেন্টস, এই যে এটা হ্যাঁ আচ্ছা বুঝছি। এটা বানাইস, এটা তো আছে। শোন, এই যে আচ্ছা এখানে যেভাবে এই যে লেখা আমি এটা যে কপি। পেজটা লিখে দিছি, এই পেজটা বানাই দিছি, পেজের মধ্যে নাম লেখা নাই, যে নামটা লিখিস। হ্যাঁ, নাম আইডি ভালো করে লিখতে হবে। কি আর বলতে চাইলাম, এইখানে বল, যে এই যে টেবিল অফ কন্টেক্সট যেটা, এটা এইভাবে তো কপি করলে ভালো আসে না। তুই আজকে সকালে দেওয়ার আগে একবার কপি করতে চাইছিলাম না রিপোর্টটা। এমনি করে তো টেবিল অফ কন্টেন্টস কপি করতে পারবি না, টেবিল কপি তো করতে গেলে আমি তো একটা টেবিল হিসেবে নর্মাল বানাইতে হবে। নর্মাল টেবিল লিখে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেবিল বানাই দিবি। ঠিক আছে। এই আমার এই পর্যন্ত বইরা দিলে তারপরে যে সিমুলেশন ডায়াগ্রাম আউটপুট বাকিটা আমি করবো, বাকিটা এই পর্যন্ত আমার এই পর্যন্ত দিবি খালি, পেজ 5 পর্যন্ত। এখন দেখ আশিক বা কাউরে দিয়া বুঝলা মিলামিশা কইরা আমার দে, বাকিটা আমি বসাই দিতেছি। তাহলে কি এ পর্যন্তই? তাহলে প্রেজেন্টেশন মোটামুটি হলো, আর নেক্সট তো দেখা হচ্ছে পরশু কালকে দিন। আমরা আবার প্রেজেন্টেশন দিব না, সবাই মানে দরকার পড়লে স্পিচ রেডি করে রাখিস। এই বেস্ট সবাই অফ লাক, রেডি গুড করে নাইট। এরপরে কালকে বলবো না। আচ্ছা বাই। ঠিক আছে।